একটি বনেদি ব্যবসায়ী পরিবারের আধ্যাত্মিক চেতনার মধ্য দিয়ে সামাজিক কর্মকাণ্ডের একটি প্রতিবেদন আমরা তুলে ধরব দর্শকদের সামনে। পশ্চিম বর্ধমান জেলার কেশরী পরিবার বংশ পরম্পরাগতভাবে রয়েছে সোনা, রূপো, হিরে ও অন্যান্য ব্যবসা। শতাব্দী প্রাচীন গৌরব জুয়েলার্সের পাশাপাশি আসানসোলের অভিনব গিনি হাউস এবং অভিনব জেমস অ্যান্ড জুয়েলস পৌঁছে গিয়েছে মানুষের কাছে। জামুরিয়ার নন্ডি রোডে হুরুসায়ের বাগান বলে খ্যাত কয়েক একর জমির উপর দাঁড়িয়ে রয়েছে সবুজায়নের এক হিমেল পরশ। সবুজের মাঝে রয়েছে বিভিন্ন দেবদেবীর একটি মন্দির। শতাব্দী প্রাচীন প্রতিটি মন্দিরে আজও যেন দেবতার আশীর্বাদে জীবন্ত। হুরুসায়ের গার্ডেন না, এটি কোনো আধুনিক ফার্ম হাউস বা বাগান বাড়ি নয়। এখানে রয়েছে সবুজায়ন এবং আধ্যাত্মিক চেতনার মেলবন্ধন। চারিদিকে শুধুই সবুজের সমারোহ। বিভিন্ন ধরনের শাকসবজি, ফলমূল নিয়মিতভাবে চাষ হয় এই বাগান বাড়িতে। রয়েছে সারি সারি নারকেল গাছ, আম, পেয়ারা থেকে শুরু করে বিভিন্ন প্রজাতির গাছ। রয়েছে গবাদি পশুর এক খামার। আর এই সবুজ বৃত্তের মধ্যে সনাতন ধর্মের এক পবিত্র ভূমি এই হুরুসায়ের বাগান। মনসা মন্দির থেকে শুরু করে বিভিন্ন দেবদেবীর মূর্তি ও মন্দির রয়েছে এই বাগানে। পরিবারের পঞ্চম প্রজন্ম অভিনব কেশরী এ প্রসঙ্গে কি জানালেন শোনাবো আপনাদের। এই যে মানুষকে অক্সিজেন দিচ্ছ, মানুষকে বেঁচে থাকার একটা অক্সিজেন দিচ্ছ। দেখো সবাই তো রোজগার করছে, খাচ্ছে, ঘুরতে যাচ্ছে, কিন্তু একটা শান্তির যে পরিবেশ, সেই শান্তিটা মানে আমার মনে হয় এটা একটা বিরল ঘটনা যে এত সুন্দর একটা ফার্ম হাউসের মধ্যে মন্দির প্রতিষ্ঠা করেছে তোমরা। যে আমার দাদুরা করে গেছে, হ্যাঁ, এটা যদি আমরা এখন ভাবতাম সেটা কোনোদিন পসিবল Possible হতো হতো না। না। এটা আগেরকার করা আছে বলেই আমরা এটা ম্যানেজ করতে পারছি, কিন্তু এখনকার টাইমে এত বড় ফার্ম হাউস করা ইম্পসিবল। আর এটা একটা সংস্কার, তোমাদের পরিবারের একটা সংস্কার বলা যেতে পারে। তুমি তুমি কি তোমার যে পূর্বপুরুষ যারা রয়েছে তাদের জন্য তোমরা প্রাউড যে তারা এমনি করেছিল, তার জন্য প্রাউড করো। একদম 100%, 100%, 100%। আপনার বাবার যে প্রপিতামহ স্বর্গীয় হিরোলাল সাহা এই বিশাল একটা কর্মকাণ্ড সৃষ্টি করেছিলেন। আমরা দেখতে পাচ্ছি প্রায় 55 বিঘা জমির মধ্যে নারকেল গাছ থেকে শুরু করে চাষাবাদ থেকে শুরু করে উপরন্তু যেটা হচ্ছে যে আমাদের মনস্কামনা পূর্ণ করার জন্য বিভিন্ন দেবদেবীর মূর্তি তিনি স্থাপন করেছিলেন, এবং সুন্দর মূর্তি, অর্থাৎ একটা শান্তির পরিবেশ তৈরি করেছিলেন। আপনারা এই জেনারেশনে রয়েছেন, এটাকে কি করে রক্ষা করছেন এবং কিভাবে রক্ষা করার মধ্য দিয়ে আপনার বাবার যে দাদু তার যে চিন্তা ভাবনা সেটাকে সাকার করছে? দেখুন, যেভাবে চলে আসছে আমরা সেটাই ফলো করছি। এখানে আমাদের 20-25টা ফার্মার আছে, ওরা ফার্মিং করছে। এই মন্দিরগুলো যে দেখলেন, আমার দাদুর হাতে করা আছে, আমার বাবার হাতে করা আছে। এখানে ডেলি 2 টাইম পুজো হয়। তারপরে ডায়েরি ফার্মের কাজ আছে, সেটাও পুরনো চলছে। এবার চাষগুলো তো দেখছেনই। এবার ফার্মার করছে সব কাজ, আমরা মানে সব দেখছি কাজগুলো যেভাবে আসছে সব ফলো করছি, ম্যানেজ করছি।
এই যে মন্দিরের রক্ষণাবেক্ষণের জন্য তো আপনাদের প্রচুর পরিমাণে অর্থের সংস্থান করতে হয়। হুম। এখানে চাষাবাদ থেকে যে সমস্ত অর্থ করি আপনাদের আসে, সেটাকে হয় নাকি আপনারা আরো বেশি? আমাদের এখানে যা মানে প্রফিট আসছে হ্যাঁ। ওইটাই আমরা এখানে ডেভেলপমেন্টে লাগিয়ে দিচ্ছি। development এ লাগে থাকে? এখান থেকে বেশ নাকি আমরা বিজনেস করছি, আচ্ছা। যা ফার্মিং থেকে আসছে ওটাই আমরা মন্দিরে লাগিয়ে দিচ্ছি। তো এটা মনের কোন জায়গা থেকে আসছে আপনাদের? আপনারা তো একজন খানদানি ব্যবসায়িক প্রতিষ্ঠান, আপনাদের বংশ পরম্পরা, আপনারা বিভিন্ন ব্যবসার সাথে যুক্ত, জুয়েলারি ব্যবসার সাথে যুক্ত, অভিনব গিনি হাউস, অভিনব জুয়েলার্স, অভিনব জেমসন জুয়েলার্স, গৌরব জুয়েলার্স, আপনাদের অনেক শাখা প্রতিষ্ঠান রয়েছে। কিন্তু তারপরেও এই যে চিন্তা ভাবনাটা, এই চিন্তা ভাবনাটা কেন? দেখুন, আমাদেরকে যা দিচ্ছে সব তো উপরওয়ালা দিচ্ছে। হ্যাঁ। উপরওয়ালাকে না দেখলে কাকে দেখবো? ওনার ব্লেসিংসই আছে, উপরওয়ালার ব্লেসিংস আছে। হ্যাঁ। আর আমরা স্টার্টিং থেকে দেখে আসছি কি ঠাকুরই সবার ঠাকুরই দেখে। আর এত পুরনো মন্দির আছে, এটাই আমাদের সংস্কার, এটাই উপর মানে মা বাবা শিখিয়েছে। নিজের মানে সবকিছু দেখে ফলো করে সব যে শিখেছি সব এখান থেকে শিখেছি। মন যখন কোনো কারণে অশান্ত হয়ে ওঠে, কোনো কিছু ভালো লাগে না, হয় না, অনেক সময় মনের মধ্যে একটা অশান্তি কাজ করে, ভালো লাগছে না, চলো কোথাও যাই, তখন কি মন্দিরে এসে চুপচাপ বসে থাকা? নিশ্চয়ই নিশ্চয়ই, আমি তো সবাইকে বলবো আপনি একবার ট্রাই করুন, এখানে এসে যে কোনো উইশ আছে মায়ের কাছে এসে খুঁজুন, আপনি 100% ফুলফিল হবে, 100% হবে। বছরে কোন সময় উৎসবের মতো হয় যে একটা বিশেষ পূজা অর্চনা কোন সময়টাতে হয়? শিবরাত্রির সময় এখানে খুব বিশাল মেলা বসে, আচ্ছা সেটাও আমরা দেখি। আচ্ছা। তারপরে আপনি শ্রাবণের সময় দেখবেন এখানে পুরো লাইন লেগে যায়। হুম, বাবা ধনেশ্বর আছেন, হুম, ওখানে পুজো করার পুরো লাইন লেগে যায়। নবরাত্রির সময় আমরা এখানে পাঠ করি। প্রায় সবই ফেস্টিভ্যালে আমরা এখানে আসি। লাস্ট প্রশ্ন, আপনার পরের যে জেনারেশন তাদেরকে এভাবে কি আপনারা? নিশ্চয়ই নিশ্চয়ই, এটাতে কোনো ডাউট নেই। থ্যাংক ইউ। সিন্স 1999 দীর্ঘ 25 বছর ধরে অভিনব গিনি হাউস মানুষের সাথে, মানুষের পাশে। অভিনব গিনি হাউসে রয়েছে সোনা, রূপো ও হীরের আধুনিক ডিজাইনের হালকা ও ভারী গহনার বিপুল সম্ভার। আপনার বাজেটের মধ্যেই অভিনব গিনি হাউস আপনাকে দেবে এক উষ্ণ পরিষেবা। বিবাহ, অন্নপ্রাশন থেকে শুরু করে যে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান এবং উৎসবের আগিনায় আপনার সেরা পছন্দ অভিনব গিনি হাউস। অভিনব গিনি হাউসে আপনি পাবেন গোল্ড টু গোল্ড ফুল রিটার্ন, 20% ডিসকাউন্ট অন মেকিং চার্জেস, সার্টিফাইড জেম স্টোন, হলমার্ক সিলভার অর্নামেন্টস, ডায়মন্ড অর্নামেন্টস এবং আরও অন্যান্য পরিষেবা। সুতরাং আর দেরি কেন? আপনার পছন্দের জিনিসটি বেছে নিতে আজই চলে আসুন অভিনব গিনি হাউস, বিসাইড বাজার কলকাতা, জিটি রোড, আসানসোল। ফোন নাম্বার 9641225883, এছাড়া 03412311। আমাকে দাঁড়িয়ে থাকতে দেখেনি দুজন, কিন্তু সেদিন ওদের এত নিষ্ঠার সাথে পুতুলের বিয়ে দেওয়া দেখে কোথায় যেন হারিয়ে গেছিলাম। পান পাতা টিন পর্দা সরিয়ে সম্ভ্রমে নত চোখ যখন তুলল সে তার বন্ধুর দিকে, এক চেনা হাসি খেলে গেল দুজনের মধ্যে। বিএন ঘাটি, আস্থার মাপকাঠি, 96 জিটি রোড, আসানসোল।